सर्वम शिवमयम शिव अनंता शिव कृपा अनंता 2025 এই নতুন বছরে মঙ্গলের প্রভাবে আমরা নতুন একটা উদ্যোগ, নতুন উদ্যম, নতুন উৎসাহ নিয়ে জন্মছককে এবং নিজেদের জীবনকে আরও সঠিকভাবে, আরও গঠনমূলকভাবে চালনা করার জন্য একটা প্রয়াস করছি। যে জেনারেল যে আলোচনা হয় আমাদের গোচরের, আমাদের গ্রহর বক্রগতি থেকে মার্গী গতি, মার্গী গতি থেকে বক্রগতি, তারপরে বিভিন্ন গ্রহের সংযোগ এক একটা রাশিতে, এই সমস্ত আলোচনাকে ব্যক্তিগতভাবে আমরা কীরকম কতটা রিসিভ করব, কি আমাদের ইম্প্যাক্ট হবে, সেটাকে আরেকটু বোঝার জন্য আমরা একটা আলোচনা সিরিজ শুরু করেছি, দশা অ্যান্ড ট্রানজিট। তো আজকে আমরা এই আলোচনায় এই উদ্দেশ্যে আরও একটু জানার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে যে আমার মন মানসিকতার মধ্যে যে শান্তিপূর্ণ ভাব, দেখুন যাই করি না কেন জীবনে, যাই অ্যাচিভ করি না কেন, যত বিত্ত বৈভবী হোক না কেন, মন যদি অশান্ত থাকে, মনের মধ্যে যদি সুখ শান্তি তৃপ্ত ভাব না থাকে, তাহলে কিন্তু সব কিছু জিরো হয়ে গেল। তো আপনার যে দশা চলছে, যে গ্রহের দশা, সে নৈসর্গিক শুভ গ্রহ হোক, নৈসর্গিক অশুভ গ্রহ হোক, সে যে ঘরে অবস্থান করে আছে, সে যে ঘরেই হোক, এখানে ভাবটা ইম্পর্টেন্ট নয়। আপনার চার্টে দশা অধিপতি যেভাবে অবস্থান করে আছে, সেই জায়গা থেকে 4th হাউস কী অবস্থায় আছে আগে সেটা দেখুন। ধরে নিন আপনার মকর লগ্নের জাতক, আপনার চন্দ্রের দশা শুরু হয়েছে। তাহলে মকর লগ্ন, আপনার চন্দ্রের দশা, আপনার চন্দ্র বসে আছে তুলা রাশিতে। তাহলে সপ্তমপতি দশমে আছে, দশা কিন্তু খারাপ নয়। যদি শুধু আমরা দশা অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে সপ্তমপতি দশমে আছে, দশা খারাপ হবে না। কিন্তু লগ্নে যদি আপনার নিচস্থ গ্রহ থাকে, নিচস্থ বৃহস্পতি, তাহলে আপনাকে কিন্তু নানানভাবে অনেক ক্ষয়ক্ষতি, লস নিয়ে একটা মেন্টাল ট্রাভেলে ফেলবে। যে গ্রহর দশা চলছে, সেই গ্রহ যে ঘরে অবস্থান করে আছে, তার অবস্থান থেকে 4th হাউসে যদি কোনো নিচস্থ গ্রহ থাকে বা ম্যালেফিক্স যদি থাকে, এই লগ্নে দেখা গেল আপনার মঙ্গল রাহু, তাহলে কিন্তু আপনার একটা অ্যাক্সিডেন্টের যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে। এইবার যখন গোচর সঞ্চার হবে, তখন কিন্তু আপনাকে সাবধান হতে হবে। তাহলে এই মকর লগ্নের মানুষ, মকর লগ্ন তুলা রাশি, যার চন্দ্রের দশা শুরু হয়েছে, সপ্তমপতি দশমে, চন্দ্র এমনি যাত্রা, ট্রাভেল, মুভমেন্টকে নির্দেশ করে, তার 4th হাউসে আপনার লগ্নে মঙ্গল আর রাহু অবস্থান করে আছে। এহেন কম্বিনেশনে এই যে মঙ্গলের ট্রানজিটটা চলছে, যে মঙ্গল মকরের সপ্তমে, চন্দ্রের দশমে নিচস্থ বক্রি, এই ফেজগুলো, এই সময়ে কিন্তু ইজিলি একটা অনুমান করা যায় যে এই মকর লগ্নের জাতকের এই সময় একটা ট্র্যাভেল, যাত্রার মাধ্যমে, যাত্রার কারণে একটা অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। তো এই যে মঙ্গলের ট্রানজিটটা, এই মঙ্গলের ট্রানজিটটাকে যখন আমি নিজের জন্মছকে ম্যাপ করব যে আমি কতটা এফেক্ট পাবো, আমাকে দেখতে হবে যে এই মঙ্গল যে নেগেটিভ ইম্প্যাক্টটা জেনারেট করছে, সেটা আমার চার্ট কতটা রিপ্রেজেন্ট করছে, আমার চার্ট কতটা সেটার সঙ্গে সিঙ্কে আছে, সিনক্রোনাইজ করছে। তাহলে আমার দশা থেকে, দশা অধিপতি গ্রহ থেকে যদি 4th হাউসে ম্যালেফিক থাকে বা নিচস্থ গ্রহ থাকে, তাহলে কিন্তু এই যে মনের
অশান্তি, মনের মধ্যে পীড়া, দুর্ভোগ, কষ্ট ভোগ, সেটা কিন্তু আমি অনায়াসেই সেই রেজাল্টটা আশা করতে পারি যদি কোনো অশুভ গোচর হয়। লগ্ন থেকে যদি আমার 4th হাউসে অশুভ প্ল্যানেটস থাকে তাহলে ফিজিক্যাল রেজাল্টটা আরও বেশি। চন্দ্র থেকে থাকলে মানসিক রেজাল্টটা বেশি, আর দশা লর্ড থেকে থাকলে অবশ্যই সেই দশার কালীন বিভিন্ন সময় একটা মানসিক যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে, এবং সেই সময় যদি 7.5 বা ঢাইয়া চলে তাহলে আপনার প্রবল বেশি যন্ত্রণা। এই যে সিংহ লগ্ন, সিংহ রাশি আর ধনু রাশির শুরু হচ্ছে ঢাইয়া, আর মেষ রাশির 7.5 শুরু হচ্ছে, আপনাদের যদি লগ্ন থেকে বা রাশি থেকে বা প্রেজেন্টলি যে দশা চলছে সেই দশা অধিপতি গ্রহ যেখানে আছে সেখান থেকে যদি 4th হাউসে অশুভ গ্রহ থাকে বা ডেবিলিটেটেড প্ল্যানেট থাকে, তাহলে কিন্তু আপনাদের এই ঢাইয়া বা 7.5 অনেক বেশি মাত্রায় কষ্ট দেবে। এইভাবে আপনারা একটা অ্যাসেস করতে পারবেন যে কীরকম সমস্যা হতে পারে। আচ্ছা, আমাদের এই যে কষ্ট, হ্যারাসমেন্ট, অসুবিধে প্রধান দুটো জায়গা আমরা দেখি। একটা আমাদের সম্পর্ক, রিলেশনশিপ, ম্যারেজ, কনজুগাল লাইফ, ডোমেস্টিক লাইফ, সাংসারিক জীবন, আরেকটা হচ্ছে কর্মজীবন। এই দুটো বেসিক কিন্তু ভার্টিক্যাল খুব ইম্পর্ট্যান্ট। আপনার যে D9 চার্টটা আছে, হরোস্কোপটা খুলবেন, দেখবেন বর্গ চার্ট আছে, দশমাংশ যেটা D10 দশমাংশ যেটা, সেখানে গিয়ে দেখুন যে আপনার যে লগ্ন চার্টে যে 10th লর্ড, কর্মের যে গ্রহ, সে D10 চার্টে কোথায় বসে আছে, এবং D10 চার্টে স্যাটার্ন যে কর্মের কারক, সিগনিফিকেটর, সে D10 চার্টে কোথায় বসে আছে। এবার এই D10 চার্টে যদি আপনার D1 লগ্ন চার্টের 10th লর্ড পজিশন খারাপ থাকে এবং সেখানে যদি সে ম্যালেফিক্সের সঙ্গে থাকে, D10 যদি স্যাটার্নের পজিশন খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার 7.5 ঢাইয়া বিভিন্ন রকম গোচরে কিন্তু আপনি এফেক্ট হবে কর্মজীবনে ডাইরেক্ট। আর লগ্ন চার্টে যদি আপনার দশমপতি দুর্বল থাকে, একটু উইক থাকে, কিন্তু D10 গিয়ে যদি দেখা যায় সে একটা রিকভারি করেছে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু শুভ গোচর, পার্টিকুলারলি বৃহস্পতির গোচরে আপনি কিন্তু একটা রিকভারি করতে পারবেন, আপনার কিছু ইমপ্রুভমেন্ট হবে, আপনার কিছু আয় উন্নতি হবে। সম্পর্কের ক্ষেত্রে ম্যারেজ, আপনার সপ্তমপতি পুরুষদের জন্য শুক্র, মহিলাদের জন্য বৃহস্পতি, স্পাউস কারক। এই সপ্তমপতি শুক্র এবং বৃহস্পতি এরা D9 নবাংশ চার্টে কোথায় আছে। যদি দেখা যায় যে আপনার সপ্তমপতি D9 নবাংশ চার্টে 6th হাউসে চলে গেছে, মানে D9 6th হাউস, সেক্ষেত্রে কিন্তু একটা দাম্পত্য জীবনে বিচ্ছেদ, দাম্পত্য জীবনে অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। আপনার লগ্ন চার্টে সপ্তমপতি যদি দেখা যায় যে D10 আপনার লগ্ন চার্টের দশমে আছে, আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি যে ধরুন আপনার মেষ লগ্ন, সপ্তমপতি শুক্র, এই শুক্র আপনার নবাংশে গিয়ে মকরে পড়েছে, নবাংশে মকর পেয়েছে, তাহলে লগ্ন চার্টের যে সপ্তম সেখান থেকে 4th হাউস, সেক্ষেত্রে আপনার ম্যারেজ থেকে কিন্তু আপনি
সুখ লাভ করবেন এবং 7.5 বা ঢাইয়ার সময় অতটা কিন্তু আপনাকে আনসেটেল করতে পারবে না, ডিস্টেবিলাইজ করতে পারবে না রিলেশনশিপের জায়গা। আপনার ক্যারিয়ার, জব আর রিলেশনশিপ, ফিন্যান্স, আপনার সেকেন্ডার লর্ড, ধনস্থানের অধিপতি গ্রহ, দ্বিতীয়পতি, এরা বর্গচাটে কীরকম আছে, নবাংশে কীরকম আছে, দশমাংশে কীরকম আছে, তার পজিশনটা কিন্তু অনেকটাই ইন্ডিকেট করবে যে গোচরে, 7.5-তে, ঢাইয়াতে আপনি কতটা ডিস্টার্বড হবেন। আপনার যে দশা অন্তর্দশা চলছে সেই দশা অন্তর্দশাটাকে আপনাকে বিচার করতে হবে। এই যে এখন আসছে স্যাটার্ন কালপুরুষের দ্বাদশে যাবে, তো দ্বাদশের শনি কিন্তু বিশেষভাবে কর্মচ্যুতি, ব্যয়ভাব, এই সমস্ত ব্যথা বেদনা, আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, সব রকম ক্ষয়ক্ষতিকে বিশেষভাবে ইন্ডিকেট করে এবং ঘটায়, ম্যানিফেস্ট করায়। তো আপনার জন্মছকে বর্তমানে আপনার যে দশা আর অন্তর্দশা চলছে, সেই দশা আর অন্তর্দশার যে অধিপতি গ্রহ, তাদের কি রিলেশন, সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যে দুটো গ্রহ, দশা অধিপতি এবং অন্তর্দশা অধিপতি, তারা একে অপরের থেকে কি অবস্থানে আছে, লগ্ন সপ্তমে আছে, পঞ্চম নবমে আছে, দ্বিতীয় অষ্টমে আছে, না ষষ্ঠ অষ্টমে আছে, না দ্বিতীয় দ্বাদশে আছে, এই অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। যাদের এখন 7.5 শুরু হবে, ঢাইয়া শুরু হবে, তাদের কোন গ্রহর দশা চলছে। যখন ঢাইয়া শুরু হবে, অর্থাৎ শনি আর চন্দ্রের স্পেশাল রিলেশনের একটা স্পেশাল ফেজ, এই সময় যদি আপনার জন্মছকে চন্দ্র বা শনিরই দশা চলে, তাহলে কিন্তু আপনার উপর ইম্প্যাক্ট অনেক বেশি। এই শনি বা চন্দ্র যদি আপনার দ্বাদশপতি হয়, সিংহ লগ্ন বা কুম্ভ লগ্ন, সেক্ষেত্রে কিন্তু আপনার লসেসও হতে পারে, ফরেন ট্রাভেলও হতে পারে, আপনার একটা খুব রিল্যাক্সড মুড, কাজকর্ম চলে গেল, আপনি রিটায়ারমেন্টের মতো অবসরপ্রাপ্ত হয়ে রইলেন। তো দশা অন্তর্দশা কী চলছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার আপনার ধরুন শুক্রের দশা, বুধের অন্তর্দশা চলছে, দুটো খুব ফ্রেন্ডলি প্ল্যানেট, দুটো একে অপরকে সাপোর্ট করে, এবং শুক্র আর বুধ জেনারেলি কাছাকাছি থাকে জন্মছকে, বেশি দূরত্বে থাকে না, হয় একসঙ্গে থাকবে, নয় দ্বিতীয় দ্বাদশ, নাহলে তৃতীয় একাদশ ম্যাক্সিমাম, এর বেশি ডিস্টেন্সে থাকবে না। তাহলে বুধ শুক্রের যদি দশা অন্তর্দশা আপনার চলে, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটু রিল্যাক্সড হয়ে চলতে পারেন। এবার আপনার ধরা যাক রাহুর দশা চলছে, রাহুর দশায় রবির অন্তর্দশা, এটা জেনারেলি কিন্তু একটু ডিস্টারবেন্সের টাইম। এবং দেখা গেল যে রাহু আর রবি আপনার জন্মছকে ষষ্ঠ অষ্টম রিলেশনে আছে। দেখা গেল আপনার রাহু বসে আছে সিংহে আর রবি বসে আছে মীনে, রাহুর দশায় রবির অন্তর্দশা চলছে। এইবার শনি এসে তো আপনার রবির উপরে বসবে, সেটা একটা ট্রাবল। তাহলে দশা অন্তর্দশা ষষ্ঠ অষ্টমের চলছে, নানান রকম রোগ, রিপু, ঋণ, সংকট, নানান রকম সমস্যা, এবং তার উপরে রবির উপরে শনি। তো সেক্ষেত্রে অনায়াসে এটাকে ধরে নেবেন
যে বেশ কিছুটা সামনের পথ কিন্তু আপনার জন্য অসুবিধাজনক হবে। তো আপনার জন্মছকে কিভাবে প্ল্যানেটস অ্যালাইন্ড আছে, আপনার দশা অন্তর্দশা রানিং টাইম, আপনার যদি পঞ্চম আর নবম অ্যাক্সিস থাকে, যে দশা আর অন্তর্দশার অধিপতি গ্রহ দেখা গেল পঞ্চম আর নবমে অবস্থান করে আছে, তাহলে অবশ্যই একটা বিশেষ ভালো সময়, নাম যশ প্রসিদ্ধি এবং সাপোর্ট সবটাই আপনি পাচ্ছেন। সেক্ষেত্রে শনির ট্রানজিট, রাহুকেতুর ট্রানজিট, মঙ্গলের যে ক্রাইসিস, সবটাই কিন্তু আপনি ডিল করতে পারবেন। আপনার জন্মছকে একটা সাস্টেনেবল মডেল চলছে। তো আপনার জন্মছকে কি চলছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করছি, যাতে গোচরের সংবাদ শুনে আপনার ত্রাহিমাম অবস্থা না হয়। আপনার সঞ্চারে যে গ্রহ আপনার জন্য ডিফিকাল্ট হলো, ধরুন সিংহ রাশির আর ধনু রাশির ঢাইয়া শুরু হবে, রাহু আসবে কুম্ভ রাশিতে, তাহলে কর্কটের অষ্টমে রাহু আসবে। কিন্তু কর্কটের জন্মকালীন কারুর কর্কট লগ্নের বা কর্কট রাশির যদি জন্মকালীন বৃহস্পতি মিনে থাকে, তাহলে নবমে কিন্তু রাশি বা লগ্নের নবমে তার একটা স্ট্রং সাপোর্ট সিস্টেম আছে। তো সেক্ষেত্রে তার রাহুকে ডিল করার মতো কিন্তু সে একটা ব্যাকআপ পাবে, একটা ফ্রেমওয়ার্ক পাবে, একটা ইনফ্রাস্ট্রাকচার পাবে। এই কর্কট লগ্ন কর্কট রাশির যদি পঞ্চমে সক্ষেত্রস্থ মঙ্গল থাকে, রাজযোগকারক গ্রহ, সেও কিন্তু তাকে একটা সাপোর্ট দেবে। সেক্ষেত্রে তার অষ্টমের রাহু যে নাম যশ হানি করাতে পারে, একটা বদনাম হতে পারে, কিছু ষড়যন্ত্র তার নামে হতে পারে, সেখান থেকে স্ক্যাম কেলেঙ্কারি হতে পারে, সেখানে কিন্তু তার পঞ্চমের সক্ষেত্রস্থ মঙ্গল তাকে রক্ষা করবে। তো আপনার গোচর আপনাকে কিভাবে কি রেজাল্ট দেবে সেটার জন্য কিন্তু অতি অবশ্যই এগুলো দেখা খুব জরুরি। আপনার জন্মছকের লগ্ন আর সপ্তম ভাব, এই দুটোকে খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে সব সময় ট্রিট করবেন। আপনার জন্মকালীন সপ্তমে যদি অশুভ গ্রহ থাকে, তাহলে আপনার সব সময় একটা অপোজিশন, সব সময় একটা বিরোধিতা, সব সময় একটা জীবনে সংঘর্ষ সংঘাত চলবে। সেই কারণে যখনই আপনার জন্য অ্যাডভার্স ট্রানজিট হবে, তখন কিন্তু আপনার ওই সংঘর্ষ সংঘাত অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়ে যাবে, আপনাকে অনেক বেশি হ্যান্ডেল করতে হবে, ট্রাবল অনেক বেশি হবে। আমরা জানি ভগবান শ্রী রামচন্দ্রের সপ্তমে তুঙ্গস্থ মঙ্গল, সারা জীবন তিনি যুদ্ধ করলেন। তো আপনার জন্মছকে সপ্তমভাবে যদি ফ্রেন্ডলি প্ল্যানেট থাকে, যে আপনাকে সেভেন্থ হাউস মানে আপনার অপোজিট, তো আপনাকে সাপোর্ট করছে সেই প্ল্যানেট, লগ্নকে সাপোর্ট দিচ্ছে না লগ্নকে সে অবস্ট্রাক্ট করছে। তো আপনার লগ্নের সপ্তমে যদি চন্দ্র থাকে, বৃহস্পতি থাকে, শুক্র থাকে, বুধ থাকে, নৈসর্গিক শুভগ্রহ, তাহলে আপনি একটা জেনারেল অন্য মানুষদের থেকে সহায়তা পাবেন, বা অন্য মানুষের সহায়তা না করলেও শত্রুতা করবে না। সেই সময় যদি আপনাদের এইরকম জন্মছকের যদি পজিশন থাকে, তাহলে যদি 6th হাউসের দশা শুরু হয়, ষষ্ঠপতি অর্থাৎ রোগ রিপু ঋণ, সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে শত্রুতা করতে গিয়েও হয়তো অতটা করছে না,
তাদের একটা মেন্টাল চেঞ্জ হচ্ছে, বা করেও খুব একটা সুফল পাচ্ছে না। এবং আপনার লগ্নের সপ্তমে যদি শুভগ্রহ থাকে এবং আপনার যদি সাড়ে সাতি ঢাইয়া শুরু হয় বা রাহুকেতু নোডাল রিটার্ন হয়, তাহলেও যে ডিফিকাল্টিটা, যে অসুবিধাজনক পরিস্থিতি, যে প্রতিকূল পরিস্থিতি আপনার জীবনে শুরু হবে, সেটা কিন্তু আপনি দেখবেন, যেহেতু আপনার লগ্নের সপ্তমে শুভগ্রহ আছে, বহু সহায়তা, বহু হেল্প, বহু অ্যাসিস্ট্যান্স আপনি পাবেন। আর আপনার লগ্নের সপ্তমে যদি মঙ্গল রাহু থাকে, শনি রাহু থাকে, চন্দ্র রাহু থাকে, চন্দ্র রাহু থাকলে তো আপনি টেনশনে, উদ্বেগে, হাইপার টেনশনে একেবারে আপনি আধমরা হয়ে যাবেন। আর মঙ্গল রাহু, শনি রাহু, এই সমস্ত যদি, বৃহস্পতি রাহু, এই সমস্ত কম্বিনেশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন এই ঢাইয়ার সময়, সাড়ে সাতির সময়, ডিফিকাল্ট টাইমসে, ডিফিকাল্ট গোচরে বন্ধু আপনার শত্রু হয়ে যাচ্ছে, অজানা মানুষ, স্ট্রেঞ্জার্স আপনার শত্রু হয়ে যাচ্ছে। তো বেসিক আপনার চার্টে কীরম কী কনফিগারেশন আছে সেটাকে একটু আপনার বুঝে নিতে হবে। আপনার জন্মকালীন চার্টে 4th হাউসে যদি শুভগ্রহ থাকে, চন্দ্র, শুক্র, বৃহস্পতি, বুধ, তাহলে আপনার এই সমস্ত সাড়ে সাতি ঢাইয়ার ডিফিকাল্ট ট্রানজিটসে আপনি কিন্তু মন স্থির করে, মানসিক স্থিরতা মেনটেন করে, একটা মানসিক চাঞ্চল্যর মধ্যে না পড়ে, অস্থির চিত্ত না হয়ে আপনি ধীর স্থির হয়ে কিন্তু পরিস্থিতিকে সামলাতে পারবেন। তো এই 4th হাউসের প্লেসমেন্টটাও খুব ইম্পর্ট্যান্ট। আপনার জন্মছকে দশমভাবে যদি নিচস্থ রাহু থাকে বা নিচস্থ কেতু আর রবি থাকে, তাহলে আপনার এই সাড়ে সাতি ঢাইয়া এই সময়তে একটা মান মর্যাদা ক্ষয় হওয়া, নাম যশ ক্ষয় হওয়া, একটা অপবাদ হওয়ার এবং একটা উচ্চ পদ থেকে পতন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো কি হাউজেস, প্রধান মুখ্য যে ভাবগুলো জন্মছকে, সেই কি হাউজেসের মধ্যে কি আছে সেগুলো কিন্তু দেখা বিশেষ জরুরি। দশা অন্তর্দশার যে দুটো গ্রহ, তাদের মধ্যে রিলেশনটা কি? এখন শনির দশায় শনির সঙ্গে সবারই একটা নট সো গুড রিলেশন। ম্যাক্সিমাম শনি বুধটা একটু ভালো হয়, একটুখানি নিউট্রাল হয়। তাছাড়া শনি সব অন্তর্দশাতেই একটু টাফ গেম। ধরে নিন আমরা যদি রবির দশা দেখি, তো রবির দশায় রাহুর অন্তর্দশা ট্রাবলসাম যাবে, শনির অন্তর্দশা ডিফিকাল্ট যাবে, শুক্রের অন্তর্দশা ডিফিকাল্ট যাবে ইন জেনারেল, চন্দ্রের অন্তর্দশা ভালো যাবে, মঙ্গলের অন্তর্দশা ভালো যাবে। কিন্তু এই ভালো যাওয়ার যে দশা অন্তর্দশা, সেখানে আবার প্লেসমেন্ট দেখতে হবে যে 6th 8 নেই তো, 2 12 নেই তো। এবং আপনার দশা অন্তর্দশার যে চলছে, সেই দশা অন্তর্দশার প্ল্যানেটরা ফ্রেন্ডলি না আনফ্রেন্ডলি, এবং তাদের 5-9 রিলেশন না 3-11 রিলেশন অবস্থানের, তার উপর নির্ভর করবে গোচরের ফলটা। তো গোচর মানেই, গোচর ডিফিকাল্ট ট্রাবলসাম মানেই যে আপনার জীবনে ডিফিকাল্টি আর ট্রাবল আসবে সেটা কিন্তু নয়। কারণ আপনার যদি নৈসর্গিক শুভগ্রহের শুভ অবস্থানের দশা চলে, আপনার জন্মছক 4th হাউস যদি বলবান থাকে, 10th হাউস যদি বলবান থাকে, সপ্তমে যদি শুভগ্রহ থাকে, তাহলে আপনি নানান দিক দিয়ে সাপোর্ট পাবেন। আপনার জীবনের ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোই আলাদা। তো অহেতুক, যেটা বারবার বলছি, যে অহেতুক বহু মানুষ আজ 5 বছর ধরে অনেকেই এই একটা বক্তব্য রাখেন যে হ্যাঁ আপনি খুব ভয় দেখাচ্ছেন, আপনি খুব অযথা ত্রাস সৃষ্টি করছেন।
মানুষের ব্যক্তিগত দশা চার্ট দেখতে হবে। এই যে কথাগুলো আজ গত 5 বছর ধরে যে সমস্ত মন্তব্য শুনে আসছি, তার ভিত্তিতেই কিন্তু আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে আপনাদের কিছু বেসিক কিজ হ্যান্ড হোল্ডিং একটু করব, যাতে আপনারা একটু আইডিয়া পান। এখন কার শুভগ্রহের দশা, শুভগ্রহের অন্তর্দশা চলছে, কার জন্মছক কিভাবে কনফিগার্ড আছে, কার জন্মছকে 4th হাউস স্ট্রং আর কার জন্মছকে 10th হাউস ম্যালেফিক, সে তো আমার জানা নেই। আমি আপনাদের শুধু জেনারেল পরিস্থিতিটা বলতে পারি যে কালপুরুষের 12th হাউসে স্যাটার্ন আসছে, ইট ইজ নট গুড। কালপুরুষের 11th রাহু আসছে, ইট ইজ গুড। কালপুরুষের 5th কেতু আসছে, ইট ইজ নট গুড। এবার এই গুড আর নট গুড আপনার জন্য কতটা গুড আর নট গুড হবে, সেটার জন্য কিন্তু ডেফিনেটলি হরোস্কোপ দেখতে হবে। এবং আজকে নিয়ে গত ভিডিওগুলো, আজ নিয়ে যে 4টে ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করলাম, তাতেও কিন্তু যে টোটাল পিকচারটা পাওয়া গেছে তা কিন্তু নয়। আমরা একটা ব্ল্যাঙ্ক চার্ট, ব্ল্যাঙ্ক শিট নিয়েছিলাম, সেখানে আমরা কিছু কিছু ইনপুটস দিলাম, আরও অনেক 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 অজস্র অসংখ্য অনন্ত শাশ্বত তত্ত্ব আর সূত্র, তার কোনো শেষ নেই, কোনো আদি অন্ত নেই। কিন্তু একেবারে ব্ল্যাঙ্ক যে পজিশনে ছিলাম, বহু মানুষ বহু মন্তব্য করেছেন গত 5 বছর ধরে, বহু মানুষ বহু প্রশ্ন করেছেন, বহু মানুষ বহু অনুরোধ করেছেন। জ্যোতিষ ক্লাস করার, জ্যোতিষ শেখানোর আমি মনে করি না আমার যোগ্যতা আছে, সময় তো নেই। তো যতটুকু সম্ভব আপনাদের যদি কিছু আমি একটু সহায়তা করতে পারি, কারণ সারা বছর এত ক্রিটিক্যাল সব গোচর সঞ্চার, গ্রহ পরিবর্তন, গতি পরিবর্তন চলে যে সময় বার করে উঠতে পারি না। বহু মানুষ বহু বিষয় নিয়ে আলোচনা করতে বলেন। তো সেই জন্য এখন যেহেতু একটা গ্যাপ পাচ্ছি এই সময়টা, এই জন্য আমি ভাবলাম যে নতুন বছর, মঙ্গলের বছর, মঙ্গল একটু নতুন উদ্যম, নতুন গঠনমূলক বিষয়কে সিগনিফাই করে, তো ওয়াই নট ডু দিস। এবং এটা করলে আপনাদের একটা বিশেষ উপকার হবে। তো সেই জন্য এই আলোচনাগুলো করা, যাতে আপনারা একটা ক্ল্যারিটি পান। আগামী ভিডিওতে আমরা আরও কিছু বেসিক্স, ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের আরও ক্ল্যারিটি হবে এবং আরও গোচর এবং দশাকে সিঙ্ক করে একে অপরের সঙ্গে একটা ম্যাপিং করে আপনারা আরও সূক্ষ্ম এবং আরও একটা সুষ্ঠু ধ্যান ধারণা, আপনাদের কিন্তু একটা পরিষ্কার ধ্যান ধারণা যাতে আপনারা তৈরি করতে পারেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।